চিংড়ি মাছ তো অনেক খেয়েছেন, তবে আজকে আমি চিংড়ি মাছের যে রেসিপিটা বানাচ্ছি সেটা থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। এই রেসিপি মাংসের সাথেও হার মানাবে। তার জন্য আমি মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিলাম। আর নিয়েছি এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে খুব হালকা করে ভেজে নেব। লো ফ্লেমে জাস্ট 30 সেকেন্ডের জন্য চিংড়ি মাছটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে বা সিদ্ধ করলে একটা রাবারের মতো ফ্লেভার চলে আসে, মানে খুব শক্ত হয়ে যায়, তাই এটাকে খুব হালকা করেই ভাজতে হবে। এখন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকেও জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লো ফ্লেমে ক্রিস্পি করে ভাজতে হবে, মানে আমরা এটাকে বেরেস্তা বানাবো। পেঁয়াজগুলোকে আমার ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়েছি একটা এলাচ, ছোট একটু দারচিনি, একটা লবঙ্গ আর একটা তেজপাতা। এগুলোকে অল্প একটু ভেজে নিয়ে এর থেকে সুন্দর ফ্লেভার বেরিয়ে আসলে যে দিয়ে দেবো গোটা জিরে। গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজটাকে দিয়ে একটু সময় ধরে ভাজতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধ আর জলটা চলে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো। পেঁয়াজ আর টমেটোটা থেকে যখন সব জল শুকিয়ে আসবে, এরকম শুকনো পর্যায়ে আসবে, তখন তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিতে হবে নুন, হলুদ গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো। এই রান্নায় আমি জিরের গুঁড়োর ব্যবহার করব না। এবার মশলাগুলো দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য, যেন সমস্ত কিছুর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এই থেকে তেল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। রান্নাটা যত বেশি কষানো হবে লো ফ্লেমে, ততই সুস্বাদু হবে। তাই যতটা টাইম পারবেন মশলাটাকে ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিন। আলুগুলো থেকে ভালো মতো কষানো হয়ে গেলে তেল ছেড়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে গরম জলও ইউজ করতে পারেন। আমি খুব বেশি পরিমাণ জল দিইনি, আলুটা সিদ্ধ হওয়ার মতোই জল দিয়েছি। আমি এটাকে একটু ঘন গ্রেভি রাখবো, তাই জলটা কম দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। এবার জলটা ফুটে উঠলে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট পর আলুটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা আলুকে কেটে চেক করে নিচ্ছি। আলুটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা কমে এসেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটাকে দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটাকে দিয়ে অল্প 30 সেকেন্ডের মতো ফুটিয়ে নিই তার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। এখানে আমি রেডিমেড গরম মশলা ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো গরম মশলা ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আলুর এই সুন্দর রেসিপি। গরম ভাতে এই রকম একটি রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।